হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি। আজকে আমরা WBJEE 2020 ক্যালকুলাসের কোশ্চেন করব। ক্যালকুলাসে দেখো টোটাল 31 পেজ আছে, এখানে অলমোস্ট 29 কোশ্চেন হবে। এই 29 কোশ্চেন শুধুমাত্র 2020 থেকে এসছে, মানে অলমোস্ট 30% ওয়েটেজ নিচ্ছে ক্যালকুলাস। এখানে ফাংশনটাকে ইনক্লুড করিনি, তার মানে ফাংশন আর ক্যালকুলাস পড়লে অলমোস্ট 40% চলে আসবে, 35% চলে আসবে আরামসে। তাহলে আমি দেখছি যে এই চ্যাপ্টারটা ডিসকাস করব, তো করার পর প্রবলেম কি আসছে, অনেক স্টুডেন্টের একটা রিকোয়েস্ট এসছে যে আমরা ইউটিউব ভিডিও তো দেখছি বাট ওর পিডিএফটা পাচ্ছি না। তার জন্য আমরা অনেক দিন ধরে এই ওয়েবসাইট ডেভেলপ করছিলাম। তো ওয়েবসাইট চলে এসছে www.shubhajitacademy.com। প্রত্যেকটা ভিডিওর আমরা কি করব, কোয়ালিটি যে পিডিএফটা তৈরি হবে সেই পিডিএফটা আমরা এই ওয়েবসাইটে আপলোড করে দেবো। এবার এই ওয়েবসাইটে গিয়ে কি করে ডাউনলোড করবে তোমরা? ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, যে কোনো একটা ডেমো দেখাচ্ছি। কমপ্লেক্স নাম্বারে অলরেডি আমাদের একটা ভিডিও চলে এসছে, তো কমপ্লেক্স নাম্বারে আমরা পিডিএফ আপলোড করে দিয়েছি। কি করে যাবে, এখানে একটা ক্লিক করবে, কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি ক্লিক করার পর কমপ্লেক্সের একটু নিচে চলে যাবে, শো মোর, ডেসক্রিপশনে ক্লিক করবে, তারপর ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করবে। এই আমাদের কোয়ালিটি লার্নিং প্ল্যাটফর্ম। তো এখানে সব পিডিএফগুলো পেয়ে যাবে, এখানে সব পিডিএফ যা যা ফিচার্স সব কিছু পাওয়া যাবে এখানে। তো কম্পিটিটিভ শুভজিৎ একাডেমি এই ইউটিউব চ্যানেলের জন্য এখানে ক্লিক করতে হবে। তো এবার ইউটিউব ছাড়া যদি আমরা গুগল থেকে এখানে আসতে চাই তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, তারপরে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর www.shubhajitacademy.com টাইপ করবে। টাইপ করার পর এটা ক্লিক করে দেবে। ক্লিক করলে আবার চলে এলে প্ল্যাটফর্মে, এটা উইদাউট ইউটিউব ছাড়া কীভাবে আসবে। তারপর এখানে কমপ্লিট শুভজিৎ একাডেমি। এবার যারা ফোনে মেনলি 99% স্টুডেন্ট ফোনে ভিডিও দেখে, তারা কি করবে, তারা এখানে একটা 3টে লাইন থাকবে, ওই 3টে লাইন এইগুলো পাবে। ফোনে এরকম পরপর থাকবে না হরিজেন্টালি, এখানে থাকবে 3টে লাইন। ওখানে ক্লিক করলে হোম কমপ্লিট শুভজিৎ একাডেমি চলে আসবে। এখানে যেই আমি যদি ক্লিক করি, তো ক্লিক করলে কি হবে, ইউটিউব ভিডিও টাইটেল ওয়াইজ পিডিএফ চলে আসবে। যেরকম কমপ্লেক্স নম্বরে আমরা পিডিএফটাকে আপলোড করেছি, এটা ডাউনলোড করতে গেলে কি করবে, এরকম থাম্বনেল দেখতে পারবে, থাম্বনেলে বুঝতে পারবে যে কোন টপিক পড়ানো হয়েছে। ডাউনলোডে ক্লিক হেয়ার ক্লিক করলেই চলে আসবে আমাদের কোয়ালিটি পিডিএফ। কোয়ালিটি পিডিএফ দেখতেই পাচ্ছ, অসাধারণ পিডিএফ, মানে প্রাইসলেস। এই পিডিএফ পাওয়া মুশকিল, ঠিক আছে, যা ভিডিও হয়েছে সেই ভিডিওর পিডিএফ। চলো পড়াশোনা করতে থাকো, আমরা আবার চলে আসি আমাদের টপিকে। আজকের টপিক ক্যালকুলাস। চলো ফার্স্ট কোশ্চেন, লেট phi of x equal to f of x plus f of 1 minus x and f double dash x less than 0। এখানে লেস দ্যান 0 হবে। তাহলে আমাকে f double dash x এর কিছু একটা বলে দিয়েছে। f double dash x লেস দ্যান 0 এর মানে কি? এর মানে হচ্ছে f dash x ডিক্রিজিং ফাংশন। এটা বেসিক নলেজ। কোনো এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ইনক্রিজিং ফাংশন, লেস দ্যান 0 হলে ডিক্রিজিং ফাংশন। তো এই এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান 0 তো দিয়েছে, আর এফ ড্যাশ এক্স আমাকে বলে দিয়েছে ইনডাইরেক্টলি ডিক্রিজিং ফাংশন। তো এবার কি করব, এবার ফাইয়ের ব্যাপারে ওরা জিজ্ঞেস করেছে, তো ফাই ড্যাশ এক্স করে ফেললাম। ফাই ড্যাশ এক্স করলে কী হবে, এটা এফ ড্যাশ এক্স হবে প্লাস এফ ড্যাশ 1 মাইনাস এক্স হবে। এবার ভিতরে যেই পার্টটা আছে 1 মাইনাস এক্স, ওটার একবার ডেরিভেটিভ হবে, তার জন্য এটা মাইনাস চলে আসবে। এই ফাই ড্যাশ এক্সটা মোনোটোনিক্যালি ইনক্রিজিংয়ের জন্য আমরা কি করব, ফাই ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 করব। কার জন্য? মোনোটোনিক্যালি ইনক্রিজিংয়ের জন্য। মোনোটোনিক ইনক্রিজিংয়ের জন্য আমরা এটা করলাম। এটা যখনই করব তাহলে আমি বুঝতে পারছি যে এটা এফ ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ 1 মাইনাস এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এফ ড্যাশ এক্স কী হয়ে গেল, এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান এফ ড্যাশ 1 মাইনাস এক্স হয়ে গেল। আচ্ছা, আর কোশ্চেনে দেওয়া আছে কি এফ ড্যাশ এক্স একটা ডিক্রিজিং ফাংশন। এবার ডিক্রিজিং ফাংশন হলে কি হয়, ডিক্রিজিং ফাংশনের ভিতরে যে পার্টটা আছে এক্স, আর এখানে যেটা 1 মাইনাস এক্স আছে, এটা সাইন অল্টারনেট হয়ে যায়, মানে এটা হয়ে যাবে এক্স লেস দ্যান 1 মাইনাস এক্স।
তাহলে এটা কি পেলাম 2x লেস দ্যান 1। আচ্ছা, তো x এর ভ্যালু 1/2 এর থেকে ছোট, x এর ভ্যালু 1/2 এর থেকে ছোটতে এটা কি হবে, ইনক্রিজিং ফাংশন হবে। আর রেঞ্জ বলেছে 0 to 1, তাহলে অপশন এ কারেক্ট, phi ইজ মোনোটোনিক ইনক্রিজিং 0 to 1/2। আর এই পোর্শনে যদি এটা কি হয়, এটা যদি ইনক্রিজিং হয় তো বাকি পার্টটাতে কি হবে, এর অপোজিট পার্টটা সিমিলারলি আমরা দেখতে পারি x গ্রেটার দ্যান 1/2 তে এটা কি হয়ে যাবে, ডিক্রিজিং হয়ে যাবে। তাহলে অপশন এ কারেক্ট। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন করি। নোট করে নাও, পেন পেপার নিয়ে বসো, নোট করে নাও। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, লেট cos ইনভার্স y বাই বি ইকুয়াল টু log x বাই n হোল টু দি পাওয়ার n, দেন y2 চলো নেক্সট কোশ্চেন, লেট cos ইনভার্স y বাই বি ইকুয়াল টু log x বাই n হোল টু দি পাওয়ার n। এবার এই কোশ্চেনটা কি করে সলভ করা যায়, আর এখানে দিয়েছে y2 মানে কি dy dx d2y dx স্কোয়ার আর y1 ইকুয়াল টু dy dx। ওকে, তাহলে যেটা ফার্স্টে দিয়েছে সেটা লেখা যাক। কোশ্চেনে দেওয়া আছে cos ইনভার্স y বাই বি ইকুয়াল টু log x বাই n হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে, cos ইনভার্স y বাই বি ইকুয়াল টু n log x বাই n। ক্লিয়ার? এরপর আমরা কি করব, ডিফারেন্সিয়েট করে দেবো। ডিফারেন্সিয়েট করে দিলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টিভলি ডেরিভেটিভ করে দিলাম। করলে কি হবে, cos ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস ভিতরে যেটা আছে তার হোল স্কোয়ার হয়ে যায়। এটা কোথার থেকে এলো, ডি ডিএক্স অফ cos ইনভার্স এক্স, এর ডেরিভেটিভ কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়, সেটাই তো করলাম। এবার ভিতরে যেটা আছে y বাই বি, ওটাকে চেন রুল ইউজ করব। চেন রুল ইউজ করলে ডেরিভেটিভ হবে 1/b আর y এর ডেরিভেটিভ dy dx, কারণ আমি ডেরিভেটিভটা x এর রেসপেক্টিভলি করেছি তার জন্য চেন রুল ইউজ করতে হবে। এখানে কি হবে, n হয়ে যাবে log এর ডেরিভেটিভ x বাই n, এবার x বাই n এর আবার ডেরিভেটিভ হয়ে যাবে 1/n, 1/n n এর সঙ্গে কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল কি n/x হয়ে গেল, n/x হয়ে গেল। আর এখানে b স্কোয়ার হয়ে যাচ্ছে, তো 1/√b স্কোয়ার মাইনাস y স্কোয়ার, আর এই বিটা একটা b উপরে উঠে গেল আর এটা 1/b হয়ে গেল, এটা কি হয়ে গেল y1 হয়ে গেল। কোশ্চেনে দেওয়া আছে y1 বলতে dy dx। আচ্ছা, তাহলে এখানে কি আছে, n/x আছে, তো b কেটে গেল, তো y1 x ইকুয়াল টু n√b স্কোয়ার মাইনাস y স্কোয়ার, y1 x এর হোল স্কোয়ার করে দিলাম, তাহলে এটা হয়ে গেল n স্কোয়ার b স্কোয়ার মাইনাস y স্কোয়ার। ওকে, তো এটাকে আমি লিখে দিলাম n স্কোয়ার b স্কোয়ার মাইনাস n স্কোয়ার y স্কোয়ার, এটা কি হয়ে গেল y1 x ওর হোল স্কোয়ার হয়ে গেল। তো এবার আমি এটাকে কি করব, সলভ করব। সলভ করলে কি হবে, এটাকে আবার কি করব, ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করলে এর ডেরিভেটিভ 2y1 x হলো, তারপর ভিতরের যেই পার্টটা আছে তার ডেরিভেটিভ হবে, তার ডেরিভেটিভ মানে y1টাকে রাখলাম, x এর ডেরিভেটিভ করলাম 1 হলো, তারপর কি করব, তারপর xটাকে রাখবো, y1 এর ডেরিভেটিভ করব, xটাকে রাখবো, y1 এর ডেরিভেটিভ করলে y2 হয়ে যাবে, এটা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, n স্কোয়ার বি স্কোয়ার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, আর n স্কোয়ার ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হয়ে যাবে, মাইনাস n স্কোয়ার 2y ইন্টু y1। তাহলে বোথ সাইডে আমি কি করে দেবো, 2y1 কেটে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে y1x প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস n স্কোয়ার y, 2y1 কেটে দিয়েছি ইকুয়াল টু 0, y1 x স্কোয়ার y2 x y1 n স্কোয়ার y, তার মানে অপশান এ কারেক্ট, অপশান এ চলে এসছে কারেক্ট। নোট করে নাও।
চলো নেক্সট কোশ্চেন ইন্টিগ্রেশনের এফ অফ এক্স ফাই ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ফাই অফ এক্স এফ অফ এক্স ফাই অফ এক্স প্লাস ওয়ান রুট ওভার অফ এফ অফ এক্স ফাই অফ এক্স মাইনাস ওয়ান। দেখতে ভয়ঙ্কর লাগছে, আর যেই পার্টটাতে ভয়ঙ্কর লাগছে সেটাই আমাকে ইন্ডিকেশন দিচ্ছে। এর একবার যদি ডেরিভেটিভ করি তাহলে উপরের পার্টটা পেয়ে যাই। তাহলে আমি কি করব, চোখ বুঝে এফ অফ এক্স ফাই অফ এক্সটাকে টি ধরে নেব। তো টি ধরে নিলে নেক্সট স্টেপে কী হয়ে গেল, এফ অফ এক্স ফাই ড্যাশ অফ এক্স প্লাস এফ ড্যাশ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স ইকুয়াল টু ইন্টু ডিএক্স ডিটি হয়ে গেল। এটা লেখাই যায়। তার মানে ওই পার্টটা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন, সেটা কি একটা ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি প্লাস ওয়ান ইন্টু রুট ওভার অফ টি মাইনাস ওয়ান। তো এরপরও এটা খুব একটা ভালো অবস্থায় নেই। তার জন্য আমি কি করব, ভিতরে যেই পার্টটা আছে সেটাকে আমি জেড স্কোয়ার লিখে নেব। তো জেড স্কোয়ার লিখে নেওয়ার পর তারপর কি করব, ডেরিভেটিভ করব। এটাকে যদি আমি ডেরিভেটিভ করি কি হবে, 2z dz বাই dt, টাইমের রেসপেক্টিভলি ডেরিভেটিভ করেছি, এটা আসবে 1। তো ডিটির ভ্যালু আলো কত, 2z dz। ওকে, তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশনস অফ 2z dz ডিভাইডেড বাই টি প্লাস 1। তাহলে এটা কী হয়ে গেল, জেড স্কোয়ার প্লাস 2 হয়ে গেল, এই ওয়ানটা এদিকে আসবে, আর ভিতরে টি মাইনাস ওয়ানটা কী হয়ে যাবে, জেড স্কোয়ার ধরেছিলাম। তাহলে ইন্টিগ্রেশনস অফ 2z ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 2 dz। তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে বেরোলো কত, 2 কমন, ইন্টিগ্রেশনস অফ dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 2। আচ্ছা, তাহলে অ্যান্সারটা আমার কত বেরোবে, এখান থেকে আমি যদি লিখি, এখান থেকে দেখা যাচ্ছে যে এটা জেড স্কোয়ার প্লাস 2 আছে, বাট আমার যে ফর্মুলাটা আছে, যে ফর্মুলাটা আমি জানি, সেই ফর্মুলাটাতে আছে dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এর ফর্মুলা হয় ট্যান ইনভার্স এক্স প্লাস সি। বাট এই ফর্ম্যাটে আনতে গেলে 2টা রাখা যাবে না, তাহলে আমি কি করব, 2টাকে কমন নিয়ে নেব। 2টাকে যেই কমন নিয়ে নেব, তো বাইরে কি হলো, 2/2 ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার বাই 2 প্লাস 1। তাহলে এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশনস অফ dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার বাই 2, মানে এটা অ্যাকচুয়ালি কি, ইন্টিগ্রেশনস অফ dz ডিভাইডেড বাই জেড বাই রুট 2 ওর হোল স্কোয়ার প্লাস 1। তার মানে এটা এলো ট্যান ইনভার্স জেড বাই রুট 2, আর বাইরে একটা কি আসবে, বাইরে একটা আমাদের 1 বাই এটা হয়ে যাবে রুট 2 চলে আসবে মাল্টিপ্লিকেশনে, কারণ জেড বাই রুট 2টাকে আমি কি ধরবো, জেড বাই রুট 2টাকে আমি কিছুক্ষণ পর এটাকে পি ধরে নেব। তাহলে পি ধরে নিলে ওপাশে চলে যাচ্ছে, তাহলে ডি জেড ইকুয়াল টু হয়ে গেল পি বা ডিপি রুট 2। তার মানে একটা রুট 2 মাল্টিপ্লিকেশন হয়, তো ওর জন্য এখানে রুট 2টা মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, আর ফর্মুলা যা থাকার থাকবে। তো এই যে রুট 2টা এসছে, তারপর ট্যান ইনভার্স জেডটাকে কি লেখা যায়, টি মাইনাস 1 লেখা যায়। তো রুট ওভার টি মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2, তারপর রুট 2 ট্যান ইনভার্স। এবার টিটাকে আমি কি লিখেছিলাম, নিচেও রুট আছে, তার মানে বড় একটা রুট দিয়ে দিলাম। টি এর ভ্যালু ছিল এফ অফ এক্স ফাই অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তো অপশন চেক করলে দেখা যাচ্ছে অপশন সি কারেক্ট, এফ অফ এক্স ফাই অফ এক্স মাইনাস 1 বাই 2, আর একটা সি তো হবেই। ওকে, নোট করে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ভ্যালু n ইকুয়াল টু 1 টু 10 মাইনাস 2n মাইনাস 1 2n সাইন টু দি পাওয়ার 27x dx প্লাস সেম একটা আরেকটা জিনিস দিয়েছে, মানে জাস্ট পুরোপুরি ভয় দেখিয়েছে, চরম লেভেলে ভয় দেখিয়েছে। তো এই কোশ্চেনটা কী করে করা যায়, দেখো একটা জিনিস বেসিক বুঝে যাওয়া যাক। যদি ফাংশনটা ইভেন ফাংশন হয়, লাইক একটা সাইন এক্স ফাংশন, তো সাইন এক্স, এখানেও একটা সাইন এক্স আছে, আর সাইন এক্সের পাওয়ারে কত আছে, অড আছে। তো আমি একটা সাইন এক্সের পাওয়ারে অড নিয়ে নিলাম, সাইন 1x। তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্সের গ্রাফটা একটু ড্র করা যাক।
গ্রাফটা ড্র করলে এরকম একটা কিছু পাবো, মানে এই পার্টটা কি আছে -2π, এটা কত আছে -π আছে। ক্লিয়ার? এখানে এই পয়েন্টটা কত আছে পাই আছে, এই পয়েন্টটা কত আছে 2π। এখানে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এই এরিয়াটা পাবো, তাহলে এখানে যে এরিয়াটা আসছে সেটা কি পজিটিভ, এখানের যে এরিয়াটা আসছে এটা কি নেগেটিভ। তার মানে আমি লিখতে পারি ইন্টিগ্রেশনস অফ -2π টু -π sin x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ π 2π sin x dx। আর এখানে একটা কি হলো মাইনাস হয়ে গেল, এটা লেখা যায় তাই না, একটা মাইনাস তো হয়ে গেল কারণ এটা উপরে আর এটা নিচে। আচ্ছা, তার মানে মাইনাস যদি থাকে আর a টু b যদি সেম থাকে আর ইভেন ফাংশন যদি হয় তাহলে এর অল্টারনেট হয়ে যায়, প্লাস একটা সাইন নেগেটিভ চলে আসে। তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, -2n + 1 2n মাইনাস আছে sin 27x dx প্লাস ইন্টিগ্রেশনস অফ 2n + 1 sin 27x dx। আর বাইরে দুজনারই সেম আছে তাহলে কমন নেওয়া যায় n = 1। এই হচ্ছে সিস্টেম, কোশ্চেন এটাই চেয়েছিল। তো নেক্সট লাইনে কি হবে, নেক্সট লাইনে এই যে জিনিসটা আছে এটা কি একটা ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশন থাকলে আমি বুঝতে পারলাম যে নিচের লিমিটটা উপরে চলে যাবে, পজিটিভ হয়ে যাবে, সাইডে একটা মাইনাস লেগে যাবে, আর নিচে উপরে একটা 2n এখানে চলে এলো, এটা 2n + 1 চলে এলো, যেরকম এটা করেছিলাম, মাইনাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর অল্টারনেট হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হলো sin 27x dx। এটা কি হলো তেরি, ও মাই গুডনেস, এটা তো সেম। তার মানে অ্যান্সার কত আসবে, এটা কেটে যাচ্ছে মনে হচ্ছে, সেই মাইনাসটা আছে আর এখানে সামেশন আছে n = 1 to 10। সামেশন হয়েই বা কী হবে, কারণ এটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটা কেটে গেলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে 0 হলে কি হবে অপশন ডি। ওকে, নোট করো। কোশ্চেন নাম্বার 5 কি বলছে 0 to 2x স্কোয়ার। এক্স স্কোয়ারটা কি আছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এক্স স্কোয়ার এর ভ্যালুটা কি হতে পারে, এর ভ্যালুটা 0 হতে পারে, এর ভ্যালুটা 1 হতে পারে, এর ভ্যালুটা 2 হতে পারে, এর ভ্যালুটা 3 হতে পারে। এর ভ্যালুটা 0 কখন হবে, যখন এক্স স্কোয়ার ভ্যালুটা 0 থেকে 1 হবে, তাহলে লেখা যায় কি 0x < 1। 1 কখন হবে, যখন 1 < x² 2, তাহলে এটা কি হলো 1 < x√2। আচ্ছা, তো এইভাবে আমি প্রত্যেকটা টাইমে এক্স এর রেঞ্জটা পাচ্ছি। হ্যাঁ একদম, এটা কখন হবে, যখন x² 2 থেকে 3 মধ্যে হবে। ওকে, তাহলে এটা কি হয়ে গেল √2x √3 হয়ে গেল। তারপরে এটা 3 কখন হবে, যখন এটা 3 < x² < 4 হয়ে যাবে, তাহলে এটা √3 < x <2 হয়ে গেল। আচ্ছা, তার মানে এই রেঞ্জে ঘোরাঘুরি করবে। হ্যাঁ একদম, তাহলে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশনস 0 to 2 গ্রেটেস্ট ইন্টিজার x² dx, ওখানে একটা dx ছিল, তাহলে এর ভ্যালুটা আমি কি করব আলাদা আলাদা পার্টে ডিভাইড করে নেব, 0 to 1 করে নেব, কারণ এই ফাংশনটা কন্টিনিউয়াস না, ডিসক্রিট ফাংশন, ধাপে ধাপে উপরের দিক করছে, তার জন্য আমার প্রত্যেকটা সেকশনে আমাকে এরিয়া বার করতে হবে। মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়, দেখতে হয় এরকম, এই একটা গেল, মানে প্রথমে শুরু হয় 0 থেকে 0, তারপর কি হলো এরকম হবে, তারপর এরকম হবে, তারপর এরকম হবে। তো এইটা কত 0 to 1, তারপরে 1 থেকে √2, √2 থেকে √3, তারপরে √3 থেকে 2। আচ্ছা, এটা হয়ে গেছে। এটা যদি হয়ে যায় তাহলে আমি কি করলাম 0 to 1 0 into dx প্লাস ইন্টিগ্রেশনস 1 to √2 1 dx প্লাস ইন্টিগ্রেশন √2 √3 dx প্লাস ইন্টিগ্রেশন √3 to 2। এখানে 1 ছিল আর এখানে কত হবে 2 হবে, এখানে কত হবে 3 হবে।
বলে এর অ্যান্সার কত আসছে 0, এর অ্যান্সার কত আসছে √2 - 1, এর অ্যান্সার কত আসছে 2√3 - √2, এর অ্যান্সার কত আসছে +3 2 - √3। তাহলে এটা কত এলো √2 2√2 √2 - 2√2 -1 + 2√3 + 6 - 3√3। ওকে, তো 6 - 1 কত এলো 5 এলো -√3 -√3। তো অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট অপশন, নোট করে নাও। চলো এই কোশ্চেনে কি বলেছে দেখা যাক। ইফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ y স্কয়ার ইকুয়াল টু x কিউব, y স্কয়ার ইকুয়াল টু x কিউব, একটা গ্রাফ আছে, ওর ট্যানজেন্ট আছে, এই পয়েন্টটা কত m স্কয়ার কমা m কিউব, তারপরে এটা কি করছে কাট করছে, আর এটা এই পয়েন্টে কাট করছে যার ভ্যালু হচ্ছে m স্কয়ার কমা m কিউব। এবার এই যে পয়েন্টে টাচ করছে এটা কি ট্যানজেন্ট হিসেবে টাচ করছে, তাহলে y স্কয়ার ইকুয়াল টু x কিউব, এটাকে কি লেখা যায় 2y dy dx ইকুয়াল টু 3x স্কয়ার। ভেরি গুড। তাহলে dy বাই dx ইকুয়াল টু কি লেখা যায় 3x স্কয়ার ডিভাইডেড বাই 2y লেখা যায়। তাহলে dy বাই dx at point m স্কয়ার কমা m কিউব, এটাকে কি লেখা যায় 3 ইন্টু m স্কয়ার ওর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু m কিউব। তাহলে এটা কি হয়ে গেল 3/2 ইন্টু m চলে গেল, এটা হয়ে গেল স্লোপ অফ ট্যানজেন্ট ইকুয়াল টু 3m/2। এবার এই যে স্লোপটা বেরিয়েছে সেই স্লোপটা ওর কি হয়ে গেল নর্মাল হয়ে গেল। তাহলে এর পয়েন্টের রেসপেক্টিভলি ট্যানজেন্টের ফর্মুলা কি হচ্ছে 3x স্কয়ার ডিভাইডেড বাই 2y, নর্মালের ফর্মুলা কি হবে -2y ডিভাইডেড বাই 3x স্কয়ার, -2 ইন্টু y এর ভ্যালু কত ক্যাপিটাল m কিউব, x এর ভ্যালু কত m স্কয়ার, তার মানে এটা কি হয়ে গেল 3 ইন্টু m টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে স্লোপ অফ নর্মাল ফাইনালি বেরোলো কত -2/3 1/m। তাহলে এইটা আর এইটা এক, স্লোপ অফ নর্মাল, এখানে একটা স্লোপ অফ নর্মাল বেরিয়েছে, এখানে একটা স্লোপ অফ ট্যানজেন্ট বেরিয়েছে, মানে এই ট্যানজেন্টটা ওর ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি 3m/2 ইকুয়াল টু -2/3 ক্যাপিটাল M। তাহলে লেখা যায় স্মল m ক্যাপিটাল M ইকুয়াল টু -4/9। ওকে, স্মল m ক্যাপিটাল M ইকুয়াল টু -4/9, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, নোট করে নাও, ভালো কোশ্চেন ছিল এটা। চলো নেক্সট কোশ্চেন। ইফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার দেন ইন্টিগ্রেশন 0 to a √1 প্লাস dy dx হোল স্কোয়ার dx। মানে WBJ কাজই হচ্ছে ভয় দেখানো, খালি এমন করে দেখিয়ে দেবে যাতে তোমরা একটু ভয় পেয়ে যাও, কোশ্চেন থাকে না কিছুই। এখান থেকে কি লেখা যায় y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার লেখা যায়। নেক্সট স্টেপ ডেরিভেটিভ করে দিলাম 2y dy dx ইকুয়াল টু 0 মাইনাস 2x। তাহলে এখান থেকে কি লেখা যায় dy বাই dx ইকুয়াল টু মাইনাস x বাই y, dy বাই dx হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার বাই y স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশনস অফ 0 to a √1 প্লাস x স্কোয়ার বাই y স্কোয়ার dx, এটাকে লেখা যায় 0 to a √of x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই y ইন্টু dx। তাহলে √of x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটাকে কি লেখা যাচ্ছে a স্কোয়ার, তাহলে মানে এটা a হয়ে যাবে, এর ভ্যালু কত আছে a স্কোয়ার আছে না, তাহলে এটা a হয়ে যাবে রুটের বাইরে গেলে। আর নিচে yটাকে কি লেখা যায় yটাকে লেখা যায় √of a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে a বাই √of a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। আচ্ছা
তাহলে এখান থেকে লেখা গেল সাইন ইনভার্স, এ ফর্মুলা আছে তো, এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে গেল, 1 স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওর ই হয় কি সাইন ইনভার্স এক্স হয়, আর এখানে কি হবে এক্স বাই এ আছে, এস যেহেতু এখানে এ স্কোয়ার ছিল, তাহলে অ্যাকচুয়ালি লিমিটটা পুট করে দেয় 0 টু এ, এর ভ্যালু পুট করলে এটা সাইন ইনভার্স 1 হচ্ছে, তাহলে এ ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস 0, তাহলে অ্যান্সার কী হবে এ ইন্টু পাই বাই 2, তো পাই এ বাই 2, পাই এ বাই 2, অপশন সি ইজ কারেক্ট, নোট করে দাও। চলো কোশ্চেন নাম্বার 8, লেট f be a continuous function in 0 to 1, then limit n tends to infinite summations n I equal to 0 1 by n f of I by n, এটা জেনারেল ফরম্যাটে চলে এসছে আমাদের। ইন্টিগ্রেশন আমরা এটাকে বার করতে পারি ডাইরেক্ট, এখানে চেঞ্জ কি হচ্ছে আই চেঞ্জ হচ্ছে, মানে যেরকম আর বাই এন থাকতো, তার এখানে ডিফারেন্স কত, এই 1টাকে আমি কি লিখতে পারি 1 মাইনাস 0 লিখতে পারি, আর এনটাকে 1 বাই এনটাকে আমরা কি লিখতে পারি ডিএক্স লিখতে পারি। কেন? কারণ এন টেন্স টু ইনফাইনাইট হলে 1 বাই এন টেন্স টু 0 হয়ে যাবে, মানে খুব ছোট ভ্যালু, ছোট ভ্যালুটাকে আমরা কি লিখি ডিএক্স লিখে দিই, তাহলে এই যে 1 বাই এন আছে এটাকে আমি কি লিখবো ডিএক্স লিখে দেবো। আর এটা কি হচ্ছে সামেশন হচ্ছে, আর এইটা কি 1 আর 0 লিমিট, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, আর এটা কি হচ্ছে একটার পর একটা সামেশন হয়ে যাচ্ছে। একটা গ্রাফের কথা যদি ভাবি, গ্রাফটা এরকম যদি হয় তাহলে আমরা কি করি সামেশন যখন করি ছোট ছোট পার্ট নিয়ে নেই, তো ছোট ছোট পার্টের সামেশন করছি, সেটা হচ্ছে এফ আই বাই এন, 1 বাই এন, এটা আস্তে 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 করে 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 1 বাই এনটাই কি অ্যাকচুয়ালি এক্স, এটাই তো অ্যাকচুয়ালি কী হয় এফ এক্স হয়ে যায়, আর এটা যদি ডিএক্স হয় আর এটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স ডিএক্সটাই তো হচ্ছে 1 বাই এন এফ অফ আই বাই এন, তাহলে এফ অফ এক্স ডিএক্স এটাকে লেখাই যায়। আর এবার সামেশন হচ্ছে, তার মানে আমি কি লিখতে পারি ইন্টিগ্রেশন লিখতে পারি 0 to 1, তাহলে অপশন সি ইজ কারেক্ট। চলো বেসিক প্রপার্টির উপর কোশ্চেন দিয়েছে, এটা কন্টিনিউয়াস ফাংশন হতে হবে 0 to 1 এর মধ্যে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। চলো নেক্সট কোশ্চেন, লেট এফ বি এ ডিফারেন্সিয়াল ফাংশন উইথ লিমিট x tends to infinite f of x equal to 0। এটা কি দিয়েছে, এটা দিয়েছে dy dx প্লাস y f dash x, আর এইটাকে এই সাইডে নিয়ে নিলাম f of x ইন্টু f dash x। তাহলে এই যে ব্যাপারটা দিয়েছে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে, কারণ এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফরম্যাটেই দিয়েছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেশনস, এটা কি হয়ে যাবে y integrations of df of x divided by dx into dx কেটে গেল, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার f of x হয়ে যাবে, d আর ইন্টিগ্রেশনকে কেটে দেবে, তাহলে ই টু দি পাওয়ার f of x হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। উই নো দ্যাট, আমরা কি জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স প্লাস সি, এটা ফর্মুলা থাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে। আর এটা কেন ইউজ করেছে, উই নো দ্যাট ডি ওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই কিউ, তাহলে পিটা কত হলো, পিটা হলো এফ ড্যাশ এক্স এলো, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে নেক্সট লাইনে লেখা যায় ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত ই টু দি পাওয়ার এফ অফ এক্স, তারপরে ইকুয়াল টু কিউ এর ভ্যালু কত এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। আচ্ছা, আর কিউ এর ভ্যালু লিখে দিলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আছে ই টু দি পাওয়ার এফ অফ এক্স আছে ইন্টু ডিএক্স প্লাস সি।
এটাকে আমাকে সলভ করতে হবে। কীভাবে সলভ করব, একটা বেসিক ট্রিক্স বুঝে নেওয়া যাক। বেসিক ট্রিক্স কী ছিল, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার ভ্যালু কি হয়, যেটা থাকে সেটা তো হয়ই, মাইনাস ই টু দি পাওয়ার এক্স হয়ে যায়, মানে আমরা ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান লিখে দিই। তো এখানে এখানে এক্স ছিল আর এখানে কি ছিল, একটা ওয়ান ছিল, তার মানে ফাংশান থাকবে, তারপর ফাংশানের ডেরিভেটিভ থাকবে, তারপর আর একটা ফাংশান থাকবে ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এফ অফ এক্স। তো এটাকেও কীভাবে লেখা যায়, এটাকেও লেখা যায় এই ফাংশানটা ইন্টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এফ অফ এক্স। তো ফাইনালি আমি কমন নিতে পারবো, তাহলে আমি এই জিনিসটাকে কি লিখবো, এই জিনিসটাকে আমি লিখবো ওয়াই ই টু দি পাওয়ার এফ অফ এক্স ইকুয়াল টু এটা এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এফ অফ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এফ অফ এক্স কমন নিয়ে নেওয়া যায়। নেক্সট লাইনে কমন নিয়ে নেব। এবার কোশ্চেনে জিরো দিয়েছে, এক্স টেন্স টু ইনফাইনাইটে কত হবে, এটা জিরো হবে, এক্স টেন্স টু ইনফাইনাইটের ভ্যালু হবে জিরো। তার মানে এফ অফ এক্সের আমি ভ্যালু কত পুট করব, এফ অফ এক্সের আমি ভ্যালু পুট করব জিরো, তাহলে ওয়াই ইন্টু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জিরো এফ অফ এক্স মাইনাস ওয়ান, মানে এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, প্লাস সি, তাহলে সি এর ভ্যালু কত আসবে, ওয়াইয়ের ভ্যালুটা আমি কি পুট করলাম, জিরো। তো সি এর ভ্যালু কত আসবে, এটা কেটে যাবে, জিরো হয়ে যাবে, শুধু ওয়ানটা এদিকে এসে, তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল, ওয়ান চলে হয়ে গেল। তাহলে আমি ফাইনালি কি লিখলাম, ফাইনালি লিখলাম ওয়াই ই টু দি পাওয়ার এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এফ অফ এক্স কমন, এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সি এর ভ্যালু, এটাকে কি করা যায়, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এই ই টু দি পাওয়ার এফ অফ এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে মাইনাস এফ অফ এক্স হয়ে গেল। তাহলে মনে হচ্ছে অ্যান্সার চলে আসছে। তাহলে এটাকে প্লাসটাকে দিকে নিয়ে আসলাম, ওয়াই প্লাস ওয়ান এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স, তাহলে ওয়াই প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ এক্স প্লাস এক্স। অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট, নোট করে নাও। चलो क्वेश्चन नंबर 10, लेट एफ ऑफ एक्स इक्वल टू 1 माइनस रूट ओवर ऑफ एक्स स्क्वायर। তাহলে এটাকে কি লেখা যায়, 1 মাইনাস মড অফ এক্স লেখা যায়, রুট ওভার অফ এক্স স্কোয়ারকে এইভাবে আমরা লিখি। তো বলছে এর ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু যাই হোক, তার মানে এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু চেয়েছে। এবার উই নো দ্যাট মড অফ এক্সের গ্রাফ কীরকম হয়, মড অফ এক্সের গ্রাফ এরকম হয়, মাইনাস অফ মড অফ এক্সের গ্রাফ কীরকম হবে, মাইনাস অফ মড অফ এক্সের গ্রাফ হবে এরকম হবে। তো মাইনাস অফ মড অফ এক্স প্লাস ওয়ান এর গ্রাফ কীরকম হবে, এর গ্রাফ হবে প্লাস ওয়ান একটু শিফট হয়ে গেল এরকম হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু 1, তো ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1। তো এফ হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যাট, মানে এই 1 ভ্যালুটা কোথায় আসছে, এক্সের জিরোতে আসছে, তো এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 0। নোট করে নাও, অপশন সি কারেক্ট। কিচ্ছু ছিল না, গ্রাফ জানলে অনেক কোশ্চেন ইজিলি সলভ করা যায়। তো আজকে এই 10টা কোশ্চেন আমরা WBJEE সলভ করেছি 2020 ক্যালকুলাসের। তো এই পুরো সলিউশনের PDF যেটা আমরা দেখে দিলাম ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাবে, ডিসক্রিপশনে গিয়ে দেখবে ওয়েবসাইটের লিঙ্ক, তো ওখানে ক্লিক করলে অটোমেটিকলি চলে যাবে। আর এরপর আমরা কি করব, এরপর নেক্সট লেকচারে এর আরও কোশ্চেন আছে 10টা, তো শুধু ক্যালকুলাস আরও আছে 10টা ক্যালকুলাস, মোটামুটি 27 মতো কোশ্চেন আছে। তো আমরা পার্ট 1 পার্ট 2 করে ধীরে ধীরে সবকটাকে আপলোড করব। ওকে, টাটা।